আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা রুমের 41 নং আয়াতে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থাৎ মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আর এটা এই কারণে যে আল্লাহ তাআলা এই বিপর্যয়ের মাধ্যমে বান্দাকে কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করান, যাতে বান্দারা সঠিক পথে ফিরে আসে। তাই বুঝতে হবে এই গুনাহের কারণে ব্যাপক ক্ষতি দেখা দেয়, অকল্যাণ দেখা দেয়। তিরমিজি শরীফে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের সনদে যদিও কিছুটা দুর্বলতা রয়েছে, কিন্তু এর বিষয়বস্তু অন্যান্য আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন গনিমতের তথা যুদ্ধলব্ধ সম্পদ, যা রাষ্ট্রের হক, এটাকে মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করবে বা এই সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, আমানতের মাল লুণ্ঠনের মালে পরিণত হবে, এবং মানুষ যাকাতকে জরিমানা বা লোকসান মনে করা শুরু করবে, এবং দিন বিবর্জিত শিক্ষা সমাজে চালু হবে। পুরুষ তার স্ত্রীর অনুগত হবে কিন্তু মায়ের অবাধ্য হবে। অপরদিকে বন্ধুকে তারা নিকটবর্তী করে নিবে এবং পিতাকে দূরে ঠেলে দিবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। যে মসজিদে ব্যাপক শোরগোল হবে, উচ্চবাচ্য হবে, এবং পাপিষ্ঠ লোকেরা, গুনাহগার লোকেরা জাতির নেতৃত্ব দিবে, নিকৃষ্ট লোকেরা সমাজের কর্ণধার হবে, এবং মানুষ অন্যকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এটা আবেগের জায়গা থেকে, অনুভূতির জায়গা থেকে নয়, বরং একজন আরেকজনকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। অনুরূপ গায়িকা, নর্তকী এবং বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচার প্রসার ঘটবে, ব্যাপকভাবে মানুষ মদ্যপান করবে, এবং এই উম্মতের শেষের লোকেরা পূর্ববর্তী নেককার ভালো ব্যক্তিদেরকে অভিসম্পাত করবে, খারাপ বলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষাংশে বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। যে যখন এমন অবস্থা দেখা দিবে উপর উল্লিখিত, তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিকম্প, ভূমিধস এবং আরো যে ধরনের দৈহিক বিকৃতি দেখা দেয় মানুষের সমাজে গুনাহের কারণে, এবং পাথরের বৃষ্টি বর্ষণ, বিভিন্ন আযাব ইত্যাদি, এগুলোর জন্য অপেক্ষা করতে থাকো। একের পর এক তোমাদের উপর বিপর্যয় আসবে। যেমন পুরাতন পুঁতির মালা, যে তসবিহের দানা, যে মালার ভিতরে একত্র করা হয়, পুঞ্জীভূত করা হয়, এটা ছিঁড়ে গেলে একের পর এক যেভাবে পড়তে থাকে, ঠিক তদ্রূপ তোমাদের উপরও এভাবে একের পর এক আযাব আসবে, বিপর্যয় আসবে। সুতরাং আল্লাহ তাআলা এই গুনাহের কারণে দুনিয়াবাসীর উপর কিছু আযাব দেন, এটা প্রমাণিত। তাই এই গুনাহের ক্ষতি ব্যাপকভাবে জিন, ইনসান, অন্যান্য পশু পাখি সকলের উপরের প্রভাব পড়ে। তাই সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচা।